আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে পাটিসাপটা। তো কিভাবে পারফেক্ট ভাবে এরকম জালি জালি ভাবে পাটিসাপটা পিঠা তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি 2 রকমের পিঠা বানিয়ে নিয়েছি, আমি দুইটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই পিঠাগুলো তৈরি করে নিলাম। তো চলুন কথা না বাড়িয়ে পিঠাগুলো এখন বানিয়ে নেই। ভাইরাল পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে ভেজার চাউলের গুঁড়া নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে ময়দা দিয়ে দিচ্ছি, এই যে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন পিঠা ব্যাটারটা কেমন হবে, এই যে একদম পাতলাও না একবারে ঘনও না। তো আমি এখন এখান থেকে একটু ব্যাটার আলাদা করে নেব। এখন আমি এখানে একটু রেড ফুড কালার দিয়ে নেব। দুইটা ব্যাটারি আমি রেডি করে নিয়েছি। আমি এখন এগুলো সাইডে রেখে দিয়ে পিঠার খিসাটা রেডি করে নেব। এই যে খিসাটা তৈরি করার জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা 1 কাপ হবে, আপনাদের পছন্দ মতো নারকেলটা নিয়ে নিতে পারেন। আর এখানে যে কাঁচা সুজি নিয়ে নিয়েছি, সুজিটা কিন্তু ভাজা না। আর এখানে যে পরিমাণ মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এখন চুলায় চলে যাব খিসাটা তৈরি করার জন্য। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। খিসাটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। দেখেন খিসাটা কিরকম হবে, বেশি নরমও না বেশি শক্তও না। এখন আমি এটা নামিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। প্যানটা কিন্তু তেল দিয়ে একটু মুছে নিয়ে যে ব্যাটারটা করে নিয়েছিলাম সেটা যে প্যানে এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। এই যে সাদা কালারের ওইটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে একটু ছড়িয়ে নেব। তো এই যে উপরটা হয়ে আসছে, এখন আমি এখানে খিসাটা দিয়ে দেব। এখন সুন্দর করে এভাবে উল্টিয়ে নেব। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। রেড কালারের পরিবর্তে আপনারা অন্য কোনো কালার দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন, কিংবা 2-3টা কালার মিক্স করেও পিঠাটা তৈরি করা যায়। তবে আমি এখন সবগুলো পিঠা তৈরি করে নেব। পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে পিঠাগুলো, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি 2 রকমের পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি। হুবহুব যদি এইভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করে পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।